স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমি বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি এই নিয়মটি দেখিয়েছিলাম। তো রুল 3 ভিতরে আরও একটা নিয়ম ছিল, সেটা বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি। আরেকটা নিয়ম ছিল অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। তো এখন আমি দেখাচ্ছি বাইনারি টু হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল টু বাইনারি। তো অক্টালের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে 8 এবং 8 2 টু দি পাওয়ার 3 হয়। 3-এর বেজ নিয়ে আমরা কাজ করছিলাম, 3-এর বেজ বলতে 3 বিট নিয়ে কাজ করছিলাম। কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু খেয়াল করো যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হয়। 2 টু দি পাওয়ার 4 হইলে সেটা 4 বিট নিয়ে কাজ করতে হবে। তো দেখো, আমি একটা বাইনারি সংখ্যা নিয়েছি 10011.10, সেটাকে হেক্সাডেসিমাল করব। তো দেখো, এটাকে যখন হেক্সাডেসিমাল করলাম তখন এই যে দেখো 1 মানে 4টা করে বিট নিতে হবে। তো আমরা তো জানি যে পূর্ণাংশের পেছন থেকে সামনে, পূর্ণাংশ পেছন থেকে সামনে যেতে হবে, পেছন থেকে সামনে, আর ভগ্নাংশ সামনে থেকে পেছনে। তো দেখো এখানে কি হলো, 1100 মানে 4টা, পেছন থেকে সামনে 4টা নিলাম, তারপর থাকলো 1। তো দেখো 1 নেওয়ার পর আরও 3টা বানাইতে হবে 4টা বিট করার জন্য। তো এটা বলেছিলাম যে পূর্ণাংশের আগে 0 নিতে হয় যদি 4টা না হয়। তো আগে 0 নিয়েছি, নিয়ে 4টা ফিল আপ করেছি। তারপরে দশমিকের পরে 10 ছিল কোশ্চেনে। তো 10 নেওয়ার পর 2টা হয়েছে, আরও 2টা লাগে। তো ভগ্নাংশের ক্ষেত্রে বলেছিলাম যে চুজিং করার ক্ষেত্রে পেছনে 0 নিতে হয়। তো পেছনে 2টা নিয়ে 4টা ফিল আপ করেছি। তো তারপরে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালুগুলো লিখছি। দেখো যে 11-এর বাইনারি 3, 1-এর বাইনারি 1, হ্যাঁ, তারপর 1000-এর বাইনারি 8। তো এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু করার পরে এটা হেক্সাডেসিমালে রূপান্তর হয়ে গেছে। এটা বাইনারি টু হেক্সা। এবার আসো হেক্সাডেসিমাল টু বাইনারি। তো হেক্সাডেসিমাল টু বাইনারির ক্ষেত্রে ভাঙাইতে হবে, মানে ওইখানে 4টা করে চুজ করছিলাম একটা বাইনারিকে হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে, আর এখানে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করবো, মানে প্রত্যেকটা সংখ্যাকে 4টা করে বিটে ভাঙাইতে হবে। তো এটা খুবই ইজি। চুজিংয়ের ক্ষেত্রে খালি একটা জিনিস খেয়াল রাখতে হয় যে পূর্ণাংশ পিছন থেকে সামনে যায়, ভগ্নাংশ সামনে থেকে পিছনে যায়। 4টা করার ক্ষেত্রে পূর্ণাংশের সামনে 0 বসাইতে হয় 4টা যদি না হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে পেছনে 0 বসাইতে হয় যদি 4টা বিট না হয়। আর এটার ক্ষেত্রে সেই সমস্যাটা নাই। এটার ক্ষেত্রে 4টা করে ভাঙাইতে হবে প্রত্যেকটা মানকে। এখন যদি সেটা 4টা করে না ভাঙে তাহলে সব সময় 0 সামনে বসাতে হবে। যেমন এফ এ বাইনারি 4টা 1, তারপরে এ এর বাইনারি 10, সি এর বাইনারি 1100, 3-এর বাইনারি 11। দেখো যে 3-এর বাইনারিটা খেয়াল করো, 3-এর বাইনারিটা খেয়াল করো যে 11, আর এই দেখো 4টা কিন্তু হয় নাই, তাহলে আমরা আগে 2টা 0 দিব। সবসময় রাখবা সংখ্যা ভাঙানোর ক্ষেত্রে যদি বিট কমপ্লিট না হয় তাহলে আগেই দিতে হবে, পিছিয়ে দিলে তো আসলে বড় সংখ্যার বাইনারি হয়ে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল হয়ে গেল। আমাদের আরেকটা টপিক বাদ থাকে, সেটা অক্টাল টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল টু অক্টাল। এটা হয়তো বা সামনে আমি ভিডিওটি দিব, তাহলে আমাদের রূপান্তরের সব রূপান্তর কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।